আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আচ্ছা, এখানে একটা মিম দেখা যাচ্ছে, ঠিক আছে? সেইটা কি, যে ম্যাথ নাকি বায়োলজি, ম্যাথ নাকি বায়োলজি, কোনটায় প্রেস করব? একদম মাথা ঘেমে একাকার অবস্থা তোমাদের, যে ভাইয়া কি করব। আসলে দুটাই ইম্পর্টেন্ট, দুইটাই ইম্পর্টেন্ট। এখন কোনটায় প্রেস প্রেস করবা? আগে এইটায় প্রেস করবা নাকি এইটায়, নাকি দুইটাই একসাথে, নাকি বায়োলজিতে আগে? তো এইখানে বেশ কিছু কথা আছে, সে প্রতিটা জিনিস নিয়ে আজকে একটা মোটামুটি আলোচনা শুরু করবো আমরা। ম্যাথের ক্ষেত্রে তোমাদের হচ্ছে বই হচ্ছে দুইটা, একটা হইতেছে জেনারেল ম্যাথ আর একটা হচ্ছে হায়ার ম্যাথ। অ্যান্ড বায়োলজিতে তোমার বই হইতেছে একটাই, ঠিক আছে? আচ্ছা, ম্যাথের চ্যাপ্টার হইতেছে এখানে 16টা, এখানে হচ্ছে 14টা, মোটামুটি 30টা চ্যাপ্টার। এখানে মোটামুটি তোমার চ্যাপ্টার আছে কয়টা? 14টা বা 15টা। তো এই 14টার আবার কি, এই 30টার আবার সাবসেগমেন্ট আছে, ঠিক আছে? যেমন 3.1, 3.2, এভাবে বিশাল চ্যাপ্টার, মানে বিশাল কোর্স ম্যাথের। বায়োলজির ক্ষেত্রে আহামরি বিশাল কোর্স না, বাট হ্যাঁ বড়। তো এখন এই ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যেহেতু আমার লোড হচ্ছে ম্যাথে বেশি, তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অর্থাৎ যারা সায়েন্সে আসো, লোড যেহেতু আমার ম্যাথে বেশি, তাহলে টাইম আমার এখানে বেশি দিতে হবে, এখানে আমার টাইমটা বেশি দিতে হবে। এখন এইখানে টাইম বেশি দিব বলতে, যে তোমার যে স্কেডিউল বা তোমার যে শিডিউল, তোমার শিডিউলে যে টাইম ম্যানেজমেন্টে তুমি লিখে রাখবা যে ডেইলি তুমি কয় ঘন্টা ম্যাথ করবা। যেমন ধরো সপ্তাহে 7 দিন, 7 দিনে তুমি ধরলা যে তুমি 7 দিনে প্রতিদিন 1.5 ঘন্টা করে ম্যাথ করবা। 7 দিন প্রতিদিন তুমি 1.5 ঘন্টা করে ম্যাথ, 1.5 ঘন্টা করে তুমি কি করবা? ম্যাথ করবা প্রতিদিন। তাহলে মোটামুটি তোমার কত, 10.5 ঘন্টার মতো ম্যাথ করা হচ্ছে। তো এই যে এতক্ষণ তুমি ম্যাথ করতেছো, তাহলে ম্যাথ যেই সময়টুকু দিবা, এর 1/3 দিবা হচ্ছে বায়োলজিতে। তাহলে তুমি ম্যাথে যদি সপ্তাহে 10 ঘন্টা বা 11 ঘন্টা দাও, এখানে দিবা হচ্ছে 3 ঘন্টা। এর রিজন আছে। এর রিজন বলতে হয়তো তোমরা বলতে পারো যে ভাইয়া বায়োলজি কি পড়বোই না, বিষয়টা না, এরকম না। এরকম হচ্ছে তোমাকে সব সাবজেক্টে প্লাস তুলতে হবে এবং ভালো নাম্বার পেতে হবে। তাহলে যেইটাতে তোমার সিলেবাসের লোড বেশি, তোমার এই কোর্সগুলোতে অর্থাৎ ম্যাথের কোর্সে তোমার লোড কি বেশি না? তুমি চিন্তা করো, তুমি এক হচ্ছে বাস্তব সংখ্যা জেনারেল ম্যাথের ক্ষেত্রে, এরপর 2.1, 2.2, এরপর 3.1 থেকে 3.5, 4.1, 4.2, 5.1, 5.2। দেখো তো কতগুলা চ্যাপ্টার, কতগুলা চ্যাপ্টার। এরপর হচ্ছে তোমার 7 হয়তো আছে, এরপরে হচ্ছে 8.1 আছে, এরপরে হচ্ছে কি 9.1, 9.2 আছে। সিলেবাসটা কত বড়, এটা শুধু জেনারেল ম্যাথের। হায়ার ম্যাথ আছে না, হায়ার ম্যাথে কি 1, 2, 3, এই যে 3-এর শুধু 3.1, এই তো সিলেবাস। তো এত বড়, তাহলে যেখানে এত বড় সেখানে তোমাকে কি টাইমটা বেশি দিতে হবে। বায়োলজির ক্ষেত্রে তুমি যখন পড়বা বুঝে পড়ার চেষ্টা করবা। আমাদের ক্লাসগুলোতে তুমি দেখবা যে হচ্ছে মোটামুটি খুব ডিটেইলসে বায়োলজি পড়ানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো বায়োলজির ক্ষেত্রে আমরা সময় একটু কম দিব। বায়োলজির ক্ষেত্রে আমরা যেটা বেশি প্র্যাকটিস করব সেটা হচ্ছে আমরা চিত্র। বায়োলজির ক্ষেত্রে আমরা চিত্র প্র্যাকটিস করব। যেমন তোমার কোশ্চেন্স আসে যে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো বায়োলজির ক্ষেত্রে। তাহলে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো মানে কি, নিউক্লিয়াসে কি কি আছে? নিউক্লিওলাস আছে, নিউক্লিওপ্লাজম আছে, তাই না? তারপর কি নিউক্লিয়ার যে তরলটা আছে, নামটা ভুলে গেছি। তো এই যে প্রতিটা জিনিস আছে, তো এই যে জিনিসটা তুমি আঁকবা, তাহলে কি তোমাকে নিউক্লিয়াসের ছবি আঁকতে হবে, নিউক্লিয়াসের ছবি আঁকতে হবে। এই যে এরকম এখানে একটা গোল দানা থাকবে, এই যে হবে 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 তুমি নিউক্লিয়াস আঁকবা, তাই তো? তাহলে নিউক্লিয়াস আঁকতে হবে। এরপর কি সাইটোপ্লাজম আসতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে কি তোমার আরও যে অঙ্গাণুগুলা যখন তুমি পড়বা সেটার চিত্র, এই জিনিসগুলো কিন্তু আসবে পরীক্ষায়। তো এই জিনিসগুলো কিন্তু ভালো মতো ড্র করতে হবে। তারপর কি মাইটোসিস, কোষ বিভাজন, এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। তো যেটা তুমি পড়ো না কেন, চেষ্টা করবা সেটার সাথে চিত্রগুলা রিলেট করতে। চিত্র দিলে তুমি ধরো যে তুমি ফুল নাম্বার পাবা, এখানে কোনো নাম্বার কাটার স্কোপই নেই বায়োলজিতে। ট্রাই করবা চিত্রগুলো আঁকার, ঠিক আছে? তো ম্যাথের ক্ষেত্রে তোমার তো চিত্রের কোনো প্যারা নাই। ম্যাথের ক্ষেত্রে কাজ হচ্ছে তোমার ম্যাথ প্র্যাকটিস করা, ম্যাথ প্র্যাকটিস। এখন ম্যাথ প্র্যাকটিস কি সব করবো না। তুমি যখন দেখতেছো যে এই ম্যাথগুলো এক টাইপের, 2টা বা 3টা করো তাহলেই হচ্ছে। তবে হ্যাঁ, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে দেখা যাবে যে তুমি কোনোটাই ঠিক মতো করতে পারতেছো না। যেমন ত্রিকোণমিতির ক্ষেত্রে, ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমরা যায় গুলায় ফেলো যে এখানে কোন সূত্রটা ফেলবো। তুমি বেসিকই তুমি ভুল করছো, যে সাইন অফ মাইনাস থিটা, যে মাইনাস সাইন থিটা, তুমি এটাই ভুল করতেছো।
যার জন্য হয় কি ম্যাথ করতেও ভুল হয়। তো বেসিকগুলো আগে ক্লিয়ার করে আসতে হবে। তো এখানে বেসিক ক্লিয়ার করতে হবে, ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতে হবে, সময় বেশি দিতে হবে। এখানে একটু সময় কম দিব, কেন কেন কম দিব সেটাও বলছি, এবং সাথে হচ্ছে এটা চিত্র প্র্যাকটিস করতে হবে। এবং বায়োলজি বই যখন পড়বা লাইন বাই লাইন পড়বা, এবং ইম্পর্টেন্ট জিনিসগুলা লাল কালি দিয়ে হোক বা নীল কালি দিয়ে হোক দাগা এইভাবে গোল দিবা, ঠিক আছে, গোল দিবা। যেমন নিউক্লিয়াসে কত শতাংশ পানি, গোল, ঠিক আছে। তারপর হচ্ছে কি কোষ বিভাজনের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন কয় ধাপে সম্পূর্ণ হয়, এটা বইয়ে লেখা আছে, দেন এইভাবে একটা গোল দিবা, ঠিক আছে। তো এই যে জিনিসগুলা, তারপর অস্থি সন্ধির ক্ষেত্রে বল ও কঠোর সন্ধি, ঠিক আছে। তো এই যে কঠোর সন্ধিগুলো আঁকবা, আঁকার পর ইম্পর্টেন্ট লাইনগুলো গোল্লা দিবা। কথা বুঝাতে পারছি? বায়োলজিতে ভালো করার টেকটিক্স হচ্ছে এটাই। তার মানে কি বায়োলজিতে গোল দেওয়া মানে হচ্ছে যে সার্টেন একটা টপিকের যে মেইন যে ডেটাস, সেই ডেটাগুলো তোমার মাথার মধ্যে ফিট করানো। সেই ডেটাগুলো মাথার মধ্যে তোমার যখন ফিট হচ্ছে, তখন তুমি যখন পরীক্ষায় লিখবা, তখন তুমি দাঁড় করে সব কিছু লিখে ফেলতে পারবা। তাহলে মূল কাজ হচ্ছে এখানে ব্রেইনের মধ্যে ডেটাগুলো ফিট করানো, এবং এখান থেকেই তোমার এমসিকিউগুলো দেয়, এবং এই এমসিকিউগুলোই পরীক্ষায় দেখবা তোমার আসছে, এবং এসএসসি পরীক্ষায় এখান থেকেই আসবে, ঠিক আছে। হ্যাঁ, এখন অনেকে বলে যে ভাইয়া বায়োলজির জন্য আলাদা প্রাইভেট পড়বো কিনা। আমার কাছে পার্সোনালি যদি জিজ্ঞাসা করো, আমি 9-10-এ বায়োলজির জন্য কোনো আলাদা কিছু পড়িনি। এক স্যারের কাছেই পড়তাম, যেই স্যার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব পড়াইতো, ঠিক আছে। এখন হয়তো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একজন টিচার পড়ান, কেমিস্ট্রি, বায়োলজি আরেকজন পড়ান, পড়ো, সমস্যা নেই। কিন্তু শুধু ডেডিকেটেডলি বায়োলজির জন্য আমার কাছে মনে হয় না যে 9-10-এ দরকার আছে। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে দরকার আছে, দ্যাটস ট্রু, বাট 9-10-এ দরকার নেই। এই ইফোর্টটা বা এই পয়সাটা নিজের পকেটে না ঢোকায় পেটে ঢুকাও, খাওয়া দাওয়া করো, ঠিক আছে। এই খাওয়া দাওয়া করে এনার্জেটিক হও এবং নিজে ইফোর্ট দাও। আরে বাবা, তুমি একটা জিনিস বুঝতেছো না, ক্লাস আছে না, আমাদের ক্লাস দেখো, না হলে ইউটিউবে তো ফ্রি কন্টেন্ট আছে, কন্টেন্ট দেখো। তোমাকে কেন হচ্ছে শুরু থেকেই টিচারের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে? কারণ টিচারের উপর তুমি এখন থেকে যদি ডিপেন্ডেন্সি এত বেশি বেড়ে যায়, তুমি যখন ইউনিভার্সিটি লাইফে যাবা, তখন তো দেখবা সব কিছু নিজেই করতে হচ্ছে। তোমাকে টিচার কিছুই বলে দিবে না, জাস্ট আসবে, ঠিক আছে, আসে একটা স্লাইড বের করবে, বের করে রিডিং পড়বে। এখন তোমাদের যতটুকু এফোর্ট দিয়ে বোঝানো হয় যে এটা এইভাবে হচ্ছে, এটার জন্য এটা, স্যাররা জীবনে এত কিছু বলবে না। ক্লাসে যাবা, বলবে যেহেতু ইন্টারে পড়াচ্ছ, আর এটা তোমরা ইন্টারে পড়ে আসছো, ঠিক আছে, প্রথম কোর্সে বলবে যে এটা তোমরা ইন্টারে পড়ে আসছো, খুবই সহজ, ঠিক আছে। আসবে, রিডিং পড়বে, ঠিক আছে, যে এটা 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 এটা। এরপরে পরের সেমিস্টারে যখন যাবে কোনো একটা জিনিস, আরে এটা তো তুমি আগের সেমিস্টারে পড়ে আসছো। সো এই যে লুপ হোলগুলা, তো এই লুপ হোল থেকে বাঁচতে নিজে এফোর্ট দিয়ে পড়াশোনাটা করতে হবে। কথা বুঝতে পারছো? তো ম্যাথ, বায়োলজি রিলেটেড মোটামুটি সব কথা বলা শেষ। তো বাটন প্রেস করব সবার আগে, কি কোথায়? সবার আগে ম্যাথে একটু জোরে বাটন প্রেস করব, তারপর হচ্ছে বায়োলজিতে প্রেস করব, কিন্তু দুইটাই আমাদের লাগবে। কারণ অ্যাডমিশনে যখন যাবা, তখন তোমার নাম্বার দেখবে, ঠিক আছে। সো অন অ্যান অ্যাভারেজ প্রতিটাই ভালো করতে হবে, এটাই অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।